জোয়ালাবাই মালিশকে হারানোর পর বলে, তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে, ব্যাস একবার হ্যাঁ বলে দাও, এরপর দুজনে মিলে পুরো দুনিয়ায় রাজ করব। এটা বলেই জোয়ালাবাই চলে যায়। এইদিকে ভীমরাও শিকার করার জন্য জঙ্গলে গেছে। তখনই সে জঙ্গলে খুব সুন্দর একটা মেয়েকে দেখতে পায়। মেয়েটাকে দেখে ভীমরাও তার প্রেমে পাগল হয়ে যায় আর মেয়েটাকে তার সাথে বিয়ে করতে বলে। এরপর ভীমরাও জোর করে মেয়েটাকে গাড়িতে বসিয়ে তার মহলে নিয়ে যেতে থাকে, কিন্তু তখনই একটা মহিলা তার গাড়ির সামনে চলে আসে আর বলে, চলো আমিও তোমার রানী হব। ভীমরাও মহিলাটাকে কোনো পাত্তা দেয় না, কিন্তু গাড়ির পেছনে এসেই দেখে সেই মেয়েটা আর গাড়িতে নেই। এবার ভীমরাও মেয়েটার জন্য এতই পাগল হয়ে গেছে যে তার সাথে কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না। এরপর থেকে ভীমরাও সব সময় শুধু ওই মেয়েটার কথাই ভাবতে থাকে। সে রাতে জুয়ালাবাইয়ের কাছে এসে বলে, তুমি তো ভালো চিত্র বানাতে পারো তাই না, তাই আমি যেভাবে বলবো তুমি সেভাবে আমাকে একটা চিত্র বানিয়ে দাও। এবার ভীমরাও সেই মেয়েটার চেহারার বর্ণনা দিতে থাকে আর জুয়ালাবাই সেই মতো চিত্র আঁকা শুরু করে। আঁকা শেষ হলে জুয়ালাবাই ভীমরাওকে সেই চিত্রটা দেখায়। তবে চিত্রটা দেখেই ভীমরাও খুব বেশি রেগে যায়, কারণ জুয়ালাবাই ইচ্ছে করে মেয়েটার বদলে ভীমরাওয়ের মন্ত্রীর একটা শাড়ি পরা ছবি এঁকেছে। এটা দেখে ভীমরাও তার মন্ত্রীর ওপরে খুব রেগে যায় আর চিত্রটা মন্ত্রীর মুখে ছুঁড়ে মারে।